আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সাথে আছে আমি সাইমন রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র্যালি ও আলোচনা সভা। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির অবদান তুলে ধরে বক্তব্য। এবং সাভারে পরিবেশ দূষণের অভিযোগে 4 কারখানায় অভিযান। পটুয়াখালীতে কলাপাড়ায় অভিযান চালিয়ে 60 লাখ টাকার অবৈধ জাল জব্দ ও অর্থদণ্ড। শুনছিলেন শিরোনাম, এবার যাব পুরো খবরে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে বিএনপি নির্লসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের ২৫০০-এ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তারের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ২৫০০ বাজার থেকে দলের নেতাকর্মীদের নিয়ে পথসভা ও গাড়ি বহরের শোভাযাত্রাটি বের করে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কসবা আখাউড়ার সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দ র্যালি হয়েছে। আখাউড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নবগঠিত জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন সহ অন্যান্যরা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুরের সাবেক সংসদ সদস্য এম এ খালেক। এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি সাজ্জাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক সহ অন্যরা উপস্থিত ছিলেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির আয়োজনে শ্রমিক কর্মচারী সংঘ চত্বর থেকে র্যালি বের হয়। পরে পৌর শহর প্রদক্ষিণ করে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। নানা আয়োজনে টাঙ্গাইলের নাগরপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উপজেলা বিএনপি। র্যালিটি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবির নেতৃত্বে সদর বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পিরোজপুরের নেসারাবাদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সদস্য মোহাম্মদ ফখরুল আলম ও মোহাম্মদ আক্তার হোসেনের নেতৃত্বে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। এদিকে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় দরিদ্র পরিবারের মাঝে 2টি টিউবওয়েল বিতরণ, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে উন্মুক্ত জলাশয়ে মাছ অবমুক্ত করা হয়। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ লিলু সহ অন্যরা। নিউজ ডেস্ক, বাংলা টিভি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক শিশু শিক্ষার্থীর সাথে অশালীন আচরণ করায় দুলাল মিয়া নামে এক ইজি বাইক চালককে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় 500 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বুধবার কসবা আখাউড়া সড়কের উপজেলার ঝিনাউটি ইউনিয়নের ব্রাহ্মণ গ্রাম এলাকায় অভিযুক্ত দুলাল মিয়াকে এই সাজা প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল ইসলাম। দুলাল মিয়া একই ইউনিয়নের চাপিয়া গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। সাভারে পরিবেশ দূষণ করে অবৈধভাবে গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরির অভিযোগে 4টি কারখানার অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের একটি ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে সাভারের ভাকুরতা ইউনিয়নে পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ। অভিযানকালে কারখানাগুলোতে কাজ চলার আলামত পাওয়া গেলেও ভিতরে তালা মেরে পালিয়ে যাওয়ায় কাউকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে অভিযান খবর জানতে পেরে পালিয়ে যায় কারখানার মালিকসহ শ্রমিকরা। পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে 60 লাখ টাকার অবৈধ জাল জব্দ ও 3 ব্যবসায়ীকে 60,000 টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। কলাপাড়া পৌর শহরে সুতাপট্টি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসিন সাদেক এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার যৌথ অভিযানে 3টি গোডাউনে অভিযান পরিচালনা করেন। এ সময় 20 লাখ টাকার 1300 পিস চায়না দুয়ারি এবং
40 লাখ টাকার 2 লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালগুলো ফেরিঘাট এলাকায় পুড়িয়ে ফেলা হয়। সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ, মামলা প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল সহ 4 দফা দাবিতে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি। বুধবার নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে সমিতির সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যানারে এসব কর্মসূচি পালিত হয়। সংবাদ সম্মেলনে এমআরসিএস কারিমুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় এমআরসিএস আরিফুল ইসলাম, লাইনম্যান ফরাজ উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দেশ বাংলা নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। কচুরিপানা আর পাটের আঁশ হোগলা পাতা দিয়ে পরিবেশ বান্ধব পণ্য তৈরি ফরিদপুরের এক নারী উদ্যোক্তার। দেশের গণ্ডি ছাড়িয়ে যাচ্ছে বিদেশে। বিরতির পর দেশ বাংলার স্বাগত আরও একবার। কচুরিপানা আর ফেলে দেয়া পাটের আঁশ হোগলা পাতা দিয়ে পরিবেশ বান্ধব পণ্য তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ফরিদপুরের এক নারী উদ্যোক্তা। বর্তমানে তার কারখানা এবং হাতে তৈরি হচ্ছে ব্যাগ, ঝুড়ি, টিস্যু বক্স, ফুলের টপ, টুপি সহ প্রায় 50 ধরনের পণ্য। তার এই পণ্য দেশের গণ্ডি ছাড়িয়ে যাচ্ছে বিদেশে, যা থেকে প্রতি মাসে সব খরচ বাদ দিয়ে আয় হচ্ছে 5 লাখ টাকা। ফরিদপুর থেকে আক্তারুজ্জামান সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। ফরিদপুর মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের সাবিকুন নাহার মৃত্যু। তিনি পড়ালেখা শেষ করে বেকার জীবনযাপন করছিলেন। 2020 সালে চলছিল করোনা মহামারী। ছোট ব্যবসায়ীরা তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছিলেন, আর সেই সময় নিজে স্বাবলম্বী হতে এবং এলাকার নারীদের কর্মসংস্থান তৈরির চিন্তা থেকেই লাম ক্রিয়েশন নামে একটি হস্তশিল্প কারখানা গড়ে তোলেন। নিজের গ্রামের পাশের একটি বাজারে 12টি মেশিন দিয়ে শুরু করেন হস্তশিল্পের কাজ। সেই থেকে পথ চলা শুরু। বর্তমানে 2টি সংস্থার মাধ্যমে বিদেশে রপ্তানি হচ্ছে তার পণ্য। প্রথমে আমার খুবই স্বল্প পুঁজি, 12টা মেশিন নিয়ে যাত্রা শুরু, 2 থেকে 2.5 লাখ টাকার মতো পুঁজি নিয়ে আমি এই যাত্রাটা শুরু করি এবং আলহামদুলিল্লাহ এখন আমার 30 লাখের মতো এরকম ইনকাম থাকে। মিতু তার ভাগ্য বদলের পাশাপাশি ভাগ্য বদল করেছেন হতদরিদ্র 5 শতাধিক নারী পুরুষের। তার কারখানায় কাজ করছে 2 শতাধিক নারী পুরুষ, আর চুক্তি ভিত্তিতে বিভিন্ন গ্রামে কাজ করেন 300 নারী। আমি এগুলি দিয়ে ম্যাট তৈরি করি, আর আমি প্রতিদিন 100 তৈরি করতে পারি, আর আমার বেতন দেয় লোকে 5,000 টাকা দেয় মাসে। আজ 5 বছর ধরে কাজ করতেছি। এই 4,000 থেকে এখন আমার 6,000 টাকা বেতন। কারখানা থেকে যেগুলি মাল আসে, কনিকেল, ম্যাট, সেগুলি ফিনিশিং করে আমরা কমপ্লিট করি। গ্রামীণ নারীদের প্রশিক্ষণ দিয়ে সরকারিভাবে সহযোগিতা করা হলে মিতুর মতো সফল হবেন অনেক নারী, এমন প্রত্যাশা ফরিদপুরবাসীর। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। শরীয়তপুরের দামুড্ডায় টিনের বেড়া স্পর্শ করে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছে জামাল বাদশা নামে এক মাদ্রাসা শিক্ষার্থী। বুধবার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর এলাকায় খায়রুন্নেসা মুজিব নুরানি ও হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাদ্রাসার আবাসিক ছাত্র জামাল পাঠ শেষে শ্রেণীকক্ষের বাইরে বের হওয়ার সময় টিনের বেড়া স্পর্শ করতেই বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে। শিক্ষক ও সহপাঠীরা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাদারীপুরের শিবচরে ময়নাকাটা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ আলিফ সর্দার নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত আলিফ সর্দার শিবচর পৌর এলাকার জাদুয়ারচর গ্রামের বিপ্লব সর্দারের ছেলে ও স্থানীয় আল কারিম ইসলামী কিন্ডারগার্টেনের নার্সারি ক্লাসের ছাত্র। শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাক্তার এম এ আজাদ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। বরিশাল জেলা সাংবাদিকদের জন্য 3 দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় প্রেস ইনস্টিটিউটের আয়োজনে বরিশাল সার্কিট হাউজের হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দিলওয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ,
প্রেস ক্লাবের সভাপতি আমির খসরু সহ অন্যান্যরা। 3 দিন প্রশিক্ষণ শেষে 40 জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়েছে। টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2024-2025 শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে নবীনবরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফায়েজ। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তানজিম উদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ। টাঙ্গাইলে আশিক মিয়া নামে এক যক্ষ্মা রোগীকে বিমার আর্থিক অনুদান দেয়া হয়েছে। বুধবার টাঙ্গাইলের বাসাইল ব্র্যাকের স্থানীয় কার্যালয়ে আশিকের হাতে বিমার অর্থ তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ আকলিমা বেগম, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরীফুল হাসান, ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি সহযোগী পরিচালক বেলায়েত হোসেন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে 4 জন বিদেশ ফেরতকে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর জন্য ব্যবসার 6 লাখ টাকার অর্থ সহায়তার চেক হস্তান্তর করা হয়। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র্যালি ও আলোচনা সভা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির অবদান তুলে ধরে বক্তব্য। সাভারে পরিবেশ দূষণের অভিযোগে 4 কারখানায় অভিযান। পটুয়াখালীতে কলাপাড়ায় অভিযান চালিয়ে 60 লাখ টাকার অবৈধ চাল জব্দ, অর্থদণ্ড। এবং কচুরিপানা আর পাটের আঁশ হোগলা পাতা দিয়ে পরিবেশ বান্ধব পণ্য তৈরি ফরিদপুরের এক নারী উদ্যোক্তার, দেশের গণ্ডি ছাড়িয়ে যাচ্ছে বিদেশে। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দিনে বাংলা বিকেল 4টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।